কালিমা খুলে যারা আল্লাহু আকবার বলে আল্লাহ পাকের বরত্ব ঘোষণা করে আল্লাহ পাক তাদের দুটো উপকার করে। কয়টা উপকার জোরে বলেন, আর আওয়াজ দিয়ে বলেন কয়টা উপকার? দুইটা উপকার করে, একটা হচ্ছে দুনিয়ায় আর একটা হচ্ছে আখিরাতে। আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন তেলাওয়াতের পর যারা আল্লাহু আকবার বলে আল্লাহ পাকের বরত্ব ঘোষণা করে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে যে উপকারটা বান্দার করে, আল্লাহু আকবার বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কলিজাকে বড় করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বড় করে দেয়? জোরে বলেন, ওয়ালা খাউফুন লা কুলুবুন ইল্লাল্লাহ। আল্লাহ বান্দার কলিজার ভিতর থেকে শয়তানের, আবু জাহেলের, মুগিরার, সাইবার সব বাতিলের ভয় দূর করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথম দুনিয়ার জমিনে উপকার হচ্ছে বান্দার কলিজাটা বড় হবে, প্রশস্ত হবে। বান্দার কলিজার ভিতরে শয়তানের কোনো ভয় থাকবে না, বাতিলের কোনো ভয় থাকবে না। আল্লাহ পাক বান্দার কলিজা যখন বড় করে দেয়, দুনিয়ার কোনো ভাইরাস, দুনিয়ার কোনো ভয় বান্দার কলিজা আঘাত করতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইরা, চিকিৎসা বিজ্ঞান গবেষণা করে দেখেছেন সারা দুনিয়ার ভিতরে বাংলাদেশের মানুষ সবচাইতে বেশি স্ট্রোক রোগে মারা যায়। শেখ হাসিনা সরকার ডিজিটাল বাংলাদেশ করেছে, আর আমার আল্লাহ স্ট্রোক রোগ দিয়া পোল্ট্রি মুরগির মতো ছটফট করে ডিজিটাল মৃত্যু দান করেছে। কথা বলুন ঠিক না বেঠি? চিকিৎসা বিজ্ঞান বলছে সারা দুনিয়ার ভিতরে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের তরুণ নওজোয়ান যুবকরা স্ট্রোক করে মারা যায়। যদি কোনো বান্দা আমি আল্লাহ আমার ঐশী বাণী মহাগ্রন্থ আল কুরআনুল কারীম তেলাওয়াত শেষে আল্লাহু আকবার একবার জোরে চিল্লায়ে বলুন আল্লাহু আকবার, আরো আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। এই আল্লাহু আকবারের বরত্ব ঘোষণা করি আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত এই বান্দার কলিজার ভিতরে স্ট্রোক রোগ দিব না। জোরে বলেন সুবহানাল্লাহ। খালি যদি বান্দা আল্লাহু আকবারের প্রতিধ্বনি আল্লাহ পাক বড়, আল্লাহ পাকের চাইতে এই দুনিয়ার জমিনে আসমানের নিচে আর কেউ বড় নাই। কথা বলে ঠিক না বেঠি? আমাদের যে বরত্বের মালিক আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, সেই মালিকের নাম কি? জোরে বলে আওয়াজ দিয়ে বলুন কি? আল্লাহ পাক বলছে যে আল্লাহু আকবার বলবে আর দুনিয়ার উপকার হচ্ছে ওই বান্দার কলিজার ভিতর থেকে শয়তানের ভয়, বাতিলের ভয় দূর করে দিয়ে ওই বান্দার কলিজাকে স্ট্রোক রোগ থেকে হেফাজত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর উপকার হচ্ছে লিসানান যাকির আখিরাতের ভিতরে আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন কোরআন তেলাওয়াতের পরে আল্লাহু আকবারের প্রতিধ্বনি দিয়া চিল্লায়া ওঠে, যে জিহ্বা দ্বারা আল্লাহু আকবারের প্রতিধ্বনি উচ্চারণ করে, ওই জিহ্বা কোনদিন আমি আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে পোড়াবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। হে আমার রংপুরের বেটু বাড়ি জামে মসজিদের মুসল্লি